বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ একটি মাস রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার কাছে হাজির করেছিলেন। সেটা কি জন্য ছিল? আমরা যদি দেখি কুরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2তম পারা 27 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 183, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রমজান মাসের রোজা, যেটাকে আমরা জানি সেই সিয়ামকে ফরজ করা হলো দীর্ঘ একটি মাস, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, এটা এজন্যই যে যাতে করে তোমরা মুত্তাকি পরেজগারিতা অর্জন করতে পারো। তাহলে রমজান কা মাকসাদ থা, রমজানের উদ্দেশ্য ছিল আমাকে এবং আপনাকে প্রকৃত অর্থে আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার আল্লাহর বান্দা এবং নারীদেরকে আল্লাহর বান্দী হিসেবে গড়ে তোলা। কিন্তু এই রমজানে আমরা শুধু খাটো আর চাটোর মধ্যে থেকে ব্যস্ত ছিলাম। এই রমজানে আমরা দিবারাত্রি 10 টাকার জায়গায় 20 টাকা কোথায় ইনকাম হবে এ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি সহ নিজেকে যদি প্রশ্ন করে দেখি, তাহলে এই রমজানকে যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর পূর্বে এই মেম্বারের উপরে 3টি ধাপে আমিন বলেছিলেন। তার একটি ছিল, আমিন বলার লক্ষ্য ছিল, যেই ব্যক্তি পূর্ণ রমজান মাসকে পেল অথচ তার জীবনের করা পাপ রাশিকে মাফ করাতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। বলি নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই রমজান পেয়েও আমরা যারা আমাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করাতে পারলাম না, মাফ করতে পারলাম না, তওবা ইস্তেগফারের মাধ্যমে, তাকওয়া অর্জনশীলতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমরা যারা জান্নাতের টিকিট অর্জন করতে পারলাম না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলাম না, মূলত আমাদের জন্য এই ধ্বংস কামনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত লজ্জাকর বিষয়, এই রমজানকে আমরা মূল্যায়ন করতে এখনো পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে রমজানকে মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।